আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ব্লগটি সাজিয়েছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে ঘোরাঘুরি নিয়ে। তো ঈদের ছুটিতে বাড়িতে আসার পর এবার ঠিক করলাম যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটিতে একটু ঘুরে বাচ্চাদের নিয়ে দেখে আসব। তো পরন্ত এক বিকেলবেলা বেরিয়ে পড়লাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তো প্রথমে ঢোকার পরেই চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের নিকট। তো অনেক অনেক নতুন ভবন নির্মিত হয়েছে, এগুলোর সাথে আমি একদম অপরিচিত। তো এটি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এটি মূলত ছাত্রাবাস। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক ভবনের কাজ হয়েছে, আবার অনেক কাজ এখনও কমপ্লিট করা হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো তেমন পরিপাটি কাজ এখনও হয়নি। তো এটি হলো ফ্যাসিলিটি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো পাশেই রয়েছে ফ্যাসিলিটি অফ সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। এই ভবনটিতে মূলত স্টুডেন্টদের ক্লাস নেওয়া হয়। তো 30 সালের মতো এমন একটি জায়গায় জন্ম নিয়ে আমি খুব গর্ববোধ করছি, কারণ আমাদের 30 সালের মাটিতে এমন একজন বিখ্যাত মানুষের চরণধুলি দিয়েছেন, যার ফলে আমাদের 30 সালে কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণে স্মৃতিটি ধরে রাখার জন্য এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, এবং আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তারই নামকরণে করা হয়েছে। যেমন ত্রিশাল উপজেলার মাঝে ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজ, এটি সরকারিকরণ করা হয়েছে। এবং যখন তিনি কাজী শিমলা দারোগাবাড়িতে নিয়ে আসা হয়েছিল, তখন তিনি দরিরামপুর স্কুলে শিক্ষা অধ্যয়ন করেছিলেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম এখন নজরুল একাডেমি স্কুল, সেটিও সরকারিকরণ করা হয়েছে। সেই স্কুলটিতে প্রতি বছর 11 জ্যৈষ্ঠ জন্মজয়ন্তী কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয়। তো 11, 12 এবং 13 জ্যৈষ্ঠ এই 3 দিন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও সেখানে উদযাপন করা হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে শুনশান, খুব নিরিবিলি পরিবেশ, কারণ স্টুডেন্ট এবং অধ্যাপক যারা ছিলেন তারা সবাই ঈদ উপলক্ষে চলে গিয়েছেন যার যার জন্মস্থানে। তো আমি একটু আগে ভিডিওটি শ্যুট করব, তাই একটু আগেই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমার ছেলেটি এতটাই আনন্দ পাচ্ছে, খুশি হচ্ছে যে উল্লাস করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যস্ততার কারণে একটু ঘোরাঘুরিটা কমই হয়। তো আমি এবার ঠিক করেছি যে আমি এই ইউনিভার্সিটিতে যাব এবং একটু দেখে আসব। তো এটি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এটি মূলত আরও একটি ছাত্রাবাস। তো আশেপাশে দেখছেন অনেকগুলো বিল্ডিংয়ের কাজ চলছে। তো এখনও পরিপাটিভাবে কাজটি করা হয়নি, এখনও রাস্তাগুলো কাঁচা অবস্থায় আছে, এবং অনেক বিল্ডিংয়ের কাজও এখনও অসমাপ্ত, আনকমপ্লিট রয়ে গিয়েছে। এই সব কাজগুলো কমপ্লিট হওয়ার পর সত্যি অসাধারণ হবে। তো আমাদের ত্রিশালের মাটিতে দুঃখ মিয়ার মতো এমন একজন বিখ্যাত মানুষের পদধূলি দেওয়ার জন্য আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোন সকলে এবং আশেপাশে অন্যান্য বিভাগ থেকে অনেক অনেক স্টুডেন্টরাও পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। তো আগে আমাদের এবং আমাদের ভাই বোন এবং ছেলে মেয়েদের সকলে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিভাগে গিয়ে পড়াশোনা করতে হতো, তবে এখন আর সেই কষ্টটি করতে হবে না। তো এখানে সিঁড়িটির দুই পাশেই সারিবদ্ধভাবে ফুলের গাছটি লাগিয়ে দেওয়াতে এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। তো
তো তিনি ত্রিশাল নামাপাড়ায় যখন এসেছিলেন তখন তিনি দুঃখ মিয়া বটতলা যে স্কুলটি, সেই স্কুলটিতে অধ্যয়ন করেছিলেন কিছুদিন। তো এই ভিডিও শেষের দিকে আমি সেই স্কুল এবং বটগাছটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমার ছেলেটিও কাজী নজরুল ইসলামের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। তো মাঝখানে দেখছেন সুবিশাল একটি মাঠ, এটি হলো স্টুডেন্টদের ফুটবল খেলার মাঠ। তো পাশে এটি নতুন আরও একটি কলা ভবন নির্মাণ করা হয়েছে এবং পাশে আরও একটি ভবন নির্মাণ করা হচ্ছে, এটির কাজও চলছে, এখনও কাজটি কমপ্লিট করা হয়নি। তো এটি হলো বিজ্ঞান ও প্রকৌশল ভবন, বিজ্ঞান ও প্রকৌশল ভবন। এটির কাজ এখনও চলছে। আশা করি খুব তাড়াতাড়ি এই ভবনটির কাজও শেষ হবে। তো আসন সংখ্যা যত বেশি বাড়ানো হচ্ছে তত বেশি ভবনের সংখ্যাও বেড়ে যাচ্ছে। তো আমি যখন এসেছিলাম তখন এত ভবন ছিল না, তখন খুবই সীমিত আসন নিয়ে ইউনিভার্সিটিটি চালু করা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন ডলফিনের কিছু ভাস্কর্য, হয়তো এগুলো স্টুডেন্টরাই নির্মাণ করেছেন এবং পাশে একটি মারমেড দেখা যাচ্ছে। তো এই মারমেডটি দেখে আমার ছেলে এবং মেয়ে উভয়ে অনেক খুশি হয়েছে। তো পাশে ভার্সিটিটির পাশে নির্মাণ করা হয়েছে একটি মসজিদ। মসজিদটিও খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, বল বীর চির উন্নতম মসজিদ এখানে লেখা আছে। তো এই সেই ভবনটি, যে ভবনটিতে আমি এসেছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরির পর সেই ভবনটির দেখা পেলাম। তো এই ভবনটি প্রথম নির্মাণ করা হয়েছিল। তো এই ভবনটিতে আমি আমার এক ফ্রেন্ডের সাথে এসেছিলাম। তো আমাদের এক ফ্রেন্ড এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলেন, তখন আমি এই ইউনিভার্সিটিতে এসেছিলাম। তখন এই পুকুরটি ছিল না। এখন আমার মনে হচ্ছে কাজী নজরুলের সেই ইসলামের সেই পদ্মদিঘি, এই দিঘিটি, এটির নামকরণ হয়তো সেটি করা হয়েছে। তবে আসলে জানি না এটির নামকরণ কি করা হয়েছে, তবে আমার মনে হচ্ছে যে যেহেতু এখানে ছোট ছোট পদ্ম ফুলের গাছ রয়েছে, তাই মনে হয় এটি কাজী নজরুল ইসলামের সেই পদ্মদিঘি। তো এই ভবনটি প্রথম নির্মাণ করা হয়েছিল এবং এগুলোতেই স্টুডেন্টরা ক্লাস করত। তো এখানে দেখতে পাচ্ছেন জোড়া কাকন নিয়ে দুটো হাত। তো কাজী নজরুল ইসলাম খুবই কাব্যিক এবং রোমান্টিক ছিলেন। একটি মহিলার কাকন জোড়া কাকন পরিহিত একটি হাত এখানে দেখা যাচ্ছে। দেখুন শিল্পীদের কত সুন্দর শৈল্পিক সৃষ্টি। এটি হলো থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। এখানে নাটক, পারফরমেন্স এগুলো মনে হয় চর্চা করা হয়। তো এই ভবনটি এখানে চারুকলা বিভাগ, কলা বিভাগ এবং আরও একটি বিজ্ঞান বিভাগ। এটি পুরাতন ছিল। এখানে যখন আসন সংখ্যা সীমিত ছিল তখন এখানে ক্লাস নেওয়া হতো। এখন আস্তে আস্তে আসন বাড়ানো হচ্ছে এবং ভবনের সংখ্যাও বেড়ে গিয়েছে। এখানে সোনালী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের শাখাও নির্মাণ করা হয়েছে স্টুডেন্টদের সুবিধার জন্য। তো এখানে দুঃখ মিয়ার পোর্ট্রেটটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পেন্ট করা হয়েছে। তো সব মিলিয়ে আমার খুবই ভালো লাগছে। তো এই ইউনিভার্সিটির কাজটি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর সত্যি এই ভার্সিটি এলাকাটি অনেক মনোরম পরিবেশের হবে আমি মনে করি। তো ব্যস্ততার কারণে খুব বেশি আসা হয় না। তো এখানে হলো দেখা যাচ্ছে এখানে মুক্তির ভাস্কর্য।
তো পাশেই রয়েছে অগ্নিবীণা হল এবং এখানে নতুন করে প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। তো এরকম দেখা যাচ্ছে অনেক বিশাল এরিয়া নিয়ে এই ইউনিভার্সিটিটি নির্মাণ করা হয়েছে। তো আমি অনেকক্ষণ হেঁটেছি, কারণ অনেক দিন হয় এতটা হাঁটাহাঁটি করিনি। তো আজ অনেক বেশি হাঁটাহাঁটি করে ফেললাম। তো এটি হলো সংরক্ষিত এলাকা, এখানে ঢোকা নিষেধ। তো পাশে দেখা যাচ্ছে দুটো কোয়ার্টার। তো এখানে যেহেতু হল লেখা নেই, এখানে এই কোয়ার্টারটির নাম রাখা হয়েছে সন্ধ্যাতারা। এটি মূলত যারা অধ্যাপক তারাই মূলত এই কোয়ার্টারগুলোতে থাকেন আমি মনে করি, তবে আসলে সঠিকভাবে আমি সেটি বলতে পারলাম না। তো সন্ধ্যাতারা এটির নাম, কারণ কাজী নজরুল ইসলাম এমন রোমান্টিক ছিলেন যে তার এগুলো পড়লে ওনার কথা মনে পড়ে। তো এই সেই বটগাছটি। তবে কাজী নজরুল ইসলাম যে বটগাছটির নিচে বসে বাঁশি বাজাতেন, সেই গাছটির মূল থেকে এই গাছটি গজিয়েছে এবং তার স্মৃতিটি ধরে রাখার জন্য চারপাশটি পাকা করা হয়েছে। এই সেই বটগাছ এবং পাশেই রয়েছে দুখুমিয়া বিদ্যানিকেতন, সেটির নাম হলো বটতলা। তো দুঃখের বিষয়, জাতীয় জাদুঘরটি দেখতে গিয়েছিলাম, তো সেখানে গেটে তালা দেওয়া ছিল, তাই দেখা সম্ভব হয়নি এবং আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। তো পরবর্তীতে ইনশাআল্লাহ চেষ্টা করব। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।